ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে মারাত্মক খবর আছে। আপনারা জানেন গত ২-৩ দিন যাবৎ যুক্তরাষ্ট্র ইরানের উপরে আ নরক নামিয়ে আনবে এবং ২য় বিশ্বযুদ্ধর পর এত বড় হামলা আর কোথাও করেনি যুক্তরাষ্ট্র এবং কোথাও ঘটেনি সারা বিশ্বে। এমন হামলার শিকার হবে ইরান, এমনটাই হুমকি আমরা গত ২ দিন যাবৎ শুনে আসছি। আজকে প্রিয় বন্ধুরা যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখছি আজকে ২ আগস্ট আ ২০২৬ আমি বাংলাদেশ থেকে আপনাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি। বাংলাদেশ সময় আজকে দুপুর প্রায় ২টা বাজে। সুতরাং একটু আগে পর্যন্ত যতটুকু আমি খবর পেয়েছি সারা বিশ্বের মিডিয়াকে আম বিশ্লেষণ করে, সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প আবারও পল্টি মেরেছে। আপনাদের কাছে এই খবরটি না বললেই না। আপনাদের সবার ভয়ংকর ফেস ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটেছে। যারা এতদিন পর্যন্ত দোয়া করছিলেন, কেউ আমাদের মধ্যে যারা আসলেই চায় যে মুসলিমদের ধ্বংস হোক এবং মধ্যপ্রাচ্যের ধ্বংস হোক, তারা অনেকেই চায় না বুঝেই যে একটা আ দুর্বল মানে তুলনামূলকভাবে দুর্বল একটি রাষ্ট্রকে ধ্বংস করে ফেলুক। এটির বিভিন্ন কারণে তারা চায়, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু ইরানকে এখন পর্যন্ত ইরানের একটা চুলও বাঁকা করতে পারেনি, এই হলো আজকের বাস্তবতা। ইরানকে শুধুমাত্র হুমকি-ধামকি দিয়ে কোনো রকম মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়াই হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। এখানে তারা বহুদিন যাবৎ ইরানকে ধর্মীয়ভাবে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে। ইরানের ভিতরে ধর্মীয় একটি বিশৃঙ্খলা তৈরি করে ইরানের মানুষ দিয়েই ইরানের যে ধর্মীয় শাসন চলছে, ধর্মীয় শাসন বলব না, এটি ধর্মীয় আ আলোকে এবং ধর্মীয় শক্তিতে একটি ভালো শাসন ব্যবস্থা ইরানে চলছে। ইরানের সম্পর্কে আমাদেরকে বহুভাবে বিশ্ব মিডিয়া বুঝিয়েছিল যে সেখানে এমন শাসন চলছে যেখানে কোনো রকম আধুনিকতা বলুন আর আ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কোনোভাবেই নারীরা চলতে পারছে না। এ ধরনের বহু কনসেপ্ট সেখানে তৈরি করেছিল। সেটি পুরনো কথা। আমি আজকের কথা যেগুলো বলতে চাই প্রিয় বন্ধুরা, সেটি হলো যে আজকে যে সর্বশেষ হুমকিটি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ইরানকে ভয়ঙ্কর হামলা করবে এবং তার জন্য প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সেখান থেকে একটু আগের খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, "আমরা আর বড় কোনো হামলা করতে যাচ্ছি না ইরানে।" তার মানে কি? যতটুকু এই মানে সে যে ব্যাক করেছে, তার সিদ্ধান্ত বদলেছে, এটির বিষয়ে আবার বিশ্ব যুদ্ধ বিশ্লেষকরা বলেছে যে যুক্তরাষ্ট্র আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে আ সে তার সব অঙ্ক হিসাব নিকাশ করে দেখেছে যে বড় ধরনের যদি কোনো হামলা হয়, পাল্টা যে হামলাটা হবে, সে হামলার মানে নিতে পারবে না যুক্তরাষ্ট্র। তার চেয়েও বেশি ভয় হলো এই যেসব দেশের উপরে ভর করে যুক্তরাষ্ট্র হামলা করবে, ঘাঁটি যেসব দেশে রয়েছে সেসব দেশগুলো অস্তিত্ব থাকবে কিনা, এটিও একটি বড় ধরনের আশঙ্কা তৈরি করেছে। বড় ধরনের প্রশ্ন সামনে এনেছে যে এই দেশগুলি কি আদতে ইরানের সামনে দাঁড়াতে পারবে কিনা বা এদের অস্তিত্ব আর থাকবে কিনা মধ্যপ্রাচ্যে, এ নিয়েও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। যে কারণে ডোনাল্ড ট্রাম্প সব হিসাব করে এই হামলা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও আপনারা জানেন এর আগেও ৩ বার হ্যাঁ, ৩ বারই বলা যায়। কারণ ৩য় বার এই ৩-৪ দিন আগেও তো সে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, রাইট? ৩য় বার হামলা করার পর সে বলেছে আমরা যুদ্ধ আর ১৩ দিনের হামলার পর বলেছে যে আমরা হামলা বন্ধ করলাম। ইরানও বন্ধ করেছে। আবার শুরু করেছে। সুতরাং চতুর্থবার চলছে। এই চতুর্থবার পরে আবারও এখন বলছে হামলা আমরা বন্ধ করছি। কিন্তু ইরান স্পষ্টভাবে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি বলেছেন যে ইরানের মানুষেরা সর্ব স্তরের জনগণ যুদ্ধ করবার জন্য প্রস্তুত রয়েছে। এই যুদ্ধ আর ইরান সরকারের কাছে না, সাধারণ জনগণই এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধটি চলছে সেটি সাধারণ জনগণ সিদ্ধান্ত নেবে কী করবে না করবে। তিনি সাধারণ জনগণকে বলেছে, বীর আপনারা। কারণ হলো এতদিন পর্যন্ত সাধারণ জনগণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধকে সার্বিকভাবে ইরানের বর্তমান সরকারকে সাধারণ মানুষ যেভাবে সমর্থন দিয়েছে এটি আসলেই প্রশংসনীয়। এমন ঐক্যবদ্ধ জাতি এর আগে কখনো ইরান দেখেনি যতটা এই মুহূর্তে ঐক্যবদ্ধ দেখছে। অন্যদিকে
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি আরও বড় ধরনের হুঁশিয়ার দিয়েছেন। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র হামলা করার মতো ভুল করে, তাহলে ইরানও এমনভাবে প্রতিশোধ নেবে যেটি যুক্তরাষ্ট্র কল্পনাও করতে পারেনি। এখানে আমার কাছে মনে হয় যে আসলেই কি ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে? যে হুমকি আজকে দিয়েছে আব্বাস আরাকচি, আমার কাছে মনে হয় মানে ইরানের কাছে সবচেয়ে বড় অস্ত্রটি অবশ্যই আছে। আদারওয়াইজ এতটা আম আত্মবিশ্বাসের সাথে পাল্টা বিশাল হুমকি দেওয়ার কথা ছিল না। আজকে কিন্তু আব্বাস আরাকচি খুব স্পষ্টভাবে বলেছে। সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রের দিক থেকে কিন্তু বলছে যে আমরা কিছুদিনের জন্য সময় দিচ্ছি। এই মুহূর্তে আমরা হামলাটা বন্ধ করে সময় দিচ্ছি কয়েক মাস। এর মধ্যেই ইরান আবারও আলোচনায় ফিরবে এবং তাদের দেয়া চুক্তি, এই চুক্তিটা কি? এই চুক্তিটা হলো দুটি জিনিস। হরমুজ প্রণালীকে খুলে দিতে হবে, মানে হলো যুক্তরাষ্ট্রের কথা মতো চলতে হবে। এর আগে আপনারা জানেন, এর আগেও কিন্তু এই যে ১৪ দফা সমঝোতা হয়েছিল, যেটার উপরে ৬০ দিনের মধ্যে আলোচনা করে সুইজারল্যান্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেবার কথা ছিল কীভাবে বাস্তবায়ন করবে। সেখানে কিন্তু হরমুজ প্রণালীর ব্যাপারে কোনো ধরনের চূড়ান্ত কথাবার্তা, যদিও ইরানের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে হরমুজ প্রণালী আমাদের নিজস্ব সম্পদ, এটি নিয়ে আলাপ করবার কোনো সুযোগ নেই, একটা টু শব্দ সেখানে আলাপ করা যাবে না। এই পর্যায়ে কিন্তু দুই পক্ষ রাজি হয়ে সাইনও করেছে, কিন্তু পুরো সমঝোতা চুক্তিকে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। আবারও হুট করে তার মনে হয়েছে, না আমরা তো কিছুই আনিনি, ইরানের যুদ্ধ থেকে তো খালি হাতে ফিরে যাচ্ছি, কিভাবে আমার দেশের মানুষকে আমি বুঝাবো, আবারও শুরু করো। তাই আবারও শুরু করেছে। শর্ত একটাই, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, আর হলো তথাকথিত এর আগে এই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কিন্তু B-2 বিমান দিয়ে বিশাল পাহাড়কে ধ্বংস করে দিয়েও কিছু পায়নি। এখন আবারও বলছে যে আমরা হরমুজ প্রণালীর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক নৌপথ হিসেবে এটিকে গণ্য করে এরপর দেখা যাচ্ছে ফিরে যাবে। কিন্তু ইরান তো বলেছে, আজকেও বলেছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এটি আমাদের হাতে থাকবে। কিছুদিন আগেও ওমানকে হাত করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর প্রায় দক্ষিণাঞ্চল দিয়ে জাহাজগুলোকে, কিছু জাহাজকে চলাচলের জন্য সহায়তা করেছিল। সেসব জাহাজকে কিন্তু টার্গেট করে ইরান এগুলিকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং বলেছে যে আমাদের কথা মতো IRGCর নির্দেশনা ছাড়া কোনো ধরনের জাহাজ এদিক দিয়ে চলতে পারবে না। এই তো চতুর্থ দফা। এখন আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে এবং এই যুদ্ধে মোটামুটি মধ্যপ্রাচ্যের সকল দেশ একত্রিত হয়ে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি কিন্তু আমরা চলে যাচ্ছি। কারণ এই দেশগুলি যদি সবগুলি একসাথে মুখোমুখি পড়ে যায় এবং যুদ্ধ লেগে যায়, তাহলে তাদের যে চুক্তি মোতাবেক বিভিন্ন দেশ রয়েছে যে নিরাপত্তা সহযোগী হিসেবে, তারা কিন্তু আর বসে থাকতে পারবে না। ওই চুক্তি হিসেবে তাদের সাথে তাদেরকে বাঁচানোর জন্য ওই সকল দেশও কিন্তু সামনে মুখোমুখি হবার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, যে কারণেই আন্তর্জাতিক চাপের বিষয়টাকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে এই যুদ্ধগুলির মধ্যে। কারণ প্রত্যেকটি উপসাগরীয় ছোট ছোট দেশগুলি কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে শক্তিশালী দেশগুলোর সাথে বিভিন্ন ধরনের নিরাপত্তা চুক্তি করে রেখেছে। যাই হোক, এখন শেষ দিকে যেটি বলতে চাই প্রিয় বন্ধুরা, যুদ্ধ এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে, আমি বলবো সম্পূর্ণভাবে ইরানের কাছে নিয়ন্ত্রণাধীন রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনো একটা উপায়ে কিছু না কিছু হাতে করে ব্যাক করতে চাচ্ছে, পেছন ফিরে যেতে চাচ্ছে, তার বাড়িতে চলে যেতে চাচ্ছে। কারণ তার দ্বিতীয় অর্ধে নির্বাচন আগামী কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে এই নির্বাচনে তাকে অবশ্যই তার দলকে জেতাতে হবে এবং তার নিজেকে জেতাতে হবে। সেখানে সে খালি হাতে ফিরে গেলে কি দিবে এবং যুক্তরাষ্ট্রের জনগণকে কি জবাব দিবে, এই একটি টেনশনেই এখন সে ঘুরপাক খাচ্ছে। তার উপদেষ্টারাও এখন বিভ্রান্ত যে আমরা আসলে কি নিয়ে ফিরে এলাম। কিছুই নিয়ে ফিরে যেতে পারেনি। ইরান তার আগের জায়গাতে রয়েছে। ইরানের জনগণও মুখোমুখি যুদ্ধ করবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রয়েছে। আমরা এখন সামনের আগামী ৩-৪ দিন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা নজর রাখুন। আমি আপনাদেরকে পুরোপুরি আপডেটস দিব। ভালো থাকবেন সবাই। এটিকে শেয়ার করুন। শেয়ার করলে অন্যরা দেখতে পাবে এবং আমার এই আইডিটিকে ফলো করুন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।